আল্লাহর হুকুম এক জায়গায় হওয়া লাগবে, আর আমরা কিন্তু আলাদা হলাম, ঠিক কিনা? প্রথম আমার আলোচনা আল্লাহ বললেন এক জায়গায় হও, ঐক্যবদ্ধ হয়ে তোমরা আমার রশি হাবলুল্লাহ কোরআনকে ধারণ করো। আমরা মুসলমান, আমরা আল্লাহর গোলাম, আমরা আল্লাহর নাজ নিয়ামত খেলাম, কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা আলাদা, বিভিন্ন দলে দলে ভাগ হয়ে গেলাম। এবার যারা বিভিন্ন দলে দলে ভাগ হয়েছে ইচ্ছা মতো, স্বেচ্ছাচারিতায়, স্বাধীন মতো, তক্কা করলাম না বিধানের, আল্লাহর কোরআনের পরোয়া করলাম না, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পরোয়া করলাম না, এ ব্যাপারে আল্লাহর বিধান আছে কিনা কখনো চিন্তা করলাম না, একা একা আলাদা সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন দলে দলে ভাগ হয়ে গেলাম। তাদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তোমরা বিভিন্ন দলে দলে ভাগ হয়েছো, এবার শোনো, লাস্তা মিনহুম ফি শাইইন ইন্নামা আমরুহু ইলাল্লাহ। ও হুজুর আপনি শুনেন, ও হাজী সাহেব আপনার জন্য, আর মুসলমান আপনার জন্য সিগন্যাল হলো, আপনি ইচ্ছা মতো বিভিন্ন দলে ভাগ হয়েছেন। আল্লাহ বলেন, লাস্তা মিনহুম ফি শাইইন। হে রাসূল আপনি বলে দিন, ও যারা বিভিন্ন ইচ্ছা মতো বিভিন্ন দলে ভাগ হয়েছে তাদের কোনো অংশ থাকবে না, তারা কোনো আপনার নিরাপত্তায় থাকবে না, তাদেরকে আমার হাতে ছেড়ে দেন। সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত আমি পড়েছি, অনুবাদ আপনাদের সামনে করলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে সর্বপ্রথম যে দিক নির্দেশনা দিলেন সেটা হলো যে তোমরা ঐক্যবদ্ধ হও, এক জায়গায় হও, হয়ে আমার কোরআন ধারণ করো, হাবলুল্লাহ আল্লাহর রশি ধারণ করো। সুবহানাল্লাহ বলবেন না? বলেন তো আমরা কোথায় ছিলাম? কথা বলেন, কোথায় ছিলাম? জান্নাতে ছিলাম। কোথায় ছিলাম? জান্নাতে ছিলাম। আমাদের আদি পিতা আবুল বাশার আদম আলাইহিস সালাম, আদি মাতা আম্মা জান হাওয়া আলাইহিস সালাম কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন। সেখান থেকে নামিয়ে দেওয়া হলো দুনিয়া নামক কূপে, কুয়ায়। এখন কুয়ার প্রচলন উঠে গেছে, আগে কুয়া ছিল। আমার মা চাচিরা কুয়ায় পানি খেয়েছেন, আপনাদের যারা 50-এর উপরে বয়স তারা, বা 30-40-এর উপরে বয়স, আমরাও খেয়েছি। কুয়া থেকে পানি তোলার জন্য সবচাইতে উত্তম জিনিস কি বলেন তো? রশি আর বালতি, ঠিক কিনা? ওখানে বাঁশ কাঠ কাজে লাগবে? যেটা বলেন লাগবে, লাগবে না। কুয়ায় যদি একজন মানুষ পতিত হয়, পড়ে যায়, তাহলে ওই মানুষটিকে তোলার জন্য কি লাগবে? রশি লাগবে। কি লাগবে? রশি লাগবে। সম্মানিত হাজিরিন, এখানে কয়েকটা শর্ত আছে। রশি লাগবে। রশিটা যদি শক্ত না হয় তাহলে উঠবে? রশি শক্ত হতে হবে। তারপরে নিচে যিনি ধরেছেন, পড়ে আছেন, রশিটা ধরবেন, তার হাতটাও কিন্তু শক্ত হতে হবে, ঠিক কিনা? মজবুত ভাবে যদি ধারণ না করে তাহলে মাঝপথে রশি ছিঁড়ে, রশি ফসকে যেহেতু ছেড়ে দেবে, রশি যখন ছেড়ে দেবে তখন মাঝপথ থেকে পড়ে নিচে যাও বাস্তু তাও শেষ হবে, ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে প্রথম শর্ত হলো রশিটা হতে হবে মজবুত। দ্বিতীয় শর্ত হলো যিনি রশি ধরবেন তাকে মজবুত ভাবে ধারণ করতে হবে, যাতে করে কোনো ঝড় ঝঞ্ঝা, বাতাস, মামলা হামলা, হলিয়া কোনো কিছু আপনাকে সেই রশি থেকে দূরে সরাতে না পারে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, 3 নম্বর শর্ত হলো উপরে যিনি রশি ধরবেন তার হাতটাও শক্ত মজবুত হতে হবে, ঠিক কিনা? ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এ হাবলুল্লাহ আল্লাহ রশি বলতে কোরআন বোঝানো হয়েছে, তাতে কোনো সন্দেহ আছে? যারা বলেন আছে? নেই। এই রশির উপরের দিক ধরে আছেন কে? জোরে বলতে হবে কে? আল্লাহ ধরে আছেন। তাহলে এ হাবলুল্লাহ আল্লাহর রশি কোনো পচা পাটের রশি বা দড়ি নয়, ঠিক কিনা? কোনোদিন ছিঁড়ে যাওয়ার রশি নয়, কি ঠিক কিনা? উপরে যিনি ধরে আছেন তিনি কে? তার হাত থেকে এ রশি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা বুঝে আছে? ফসকে যাবে?
সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত থেকে যখন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম সহ আদি মাতা নামায় দিলেন দুনিয়ায় নামক কূপে নেমে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সৃষ্টিকর্তা রব খলাকাল ইনসান মানুষ সৃষ্টি করেছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমকে সম্মানিত করে সৃষ্টি করেছেন। এত আদরের সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন কুল কায়নাত সৃষ্টি করেছেন মাত্র 6 দিনেই, কিন্তু বনি আদমকে আল্লাহ রাব্বুল আলামিন 120 বছরে নিজ কুদরতি হাতে সৃষ্টি করেছেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন কোন সময় চান না, কোন মুহূর্তে চান না আর নিজ কুদরতি হাতের সৃষ্টি বান্দা জাহান্নামে চলে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মায়া করে দয়া করে আল্লাহ পাক উপর থেকে হাবলুল্লাহ আল্লাহর রশি নামায় দিয়েছেন। হ্যাঁ, আপনি নাচল উপজেলা আসছেন? আচ্ছা, আপনি কালহরে আছে, আপনার একটা রাস্তা কালহর বলে একটা জায়গা আছে, কালহরে আছে, বলবেন যে গোলাবাড়ি স্টেশন যাব। কালহরে এসে আপনি ব্রেক করবেন গাড়িটা, দিয়ে বলবেন যে আমি গোলাবাড়ি স্টেশন যাব। ওখান থেকে 2 কিলো মতন হবে, হোন্ডা পাঠিয়ে দিন স্টেশনেই, পাঁচটা স্টেশনেই হচ্ছে। আচ্ছা, না হলে আপনি ওই কালহরে অপেক্ষা করে আমি একটা মোটরসাইকেল দিয়ে পাঠাই। আচ্ছা, জি, একটু মহব্বতে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত ভাইরা আমার, তাহলে বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ কুদরতি হাতের সৃষ্টি বনি আদম, এই বনি আদম জাহান্নামে যাক এটা আল্লাহ। এজন্য কুদরতি তার কুদরত তার দয়া আল্লাহ পাক উপর থেকে হাবলুল্লাহ আল্লাহর রশি আল্লাহর কোরআন নাজিল করে দিলেন। কথা বলেন ঠিক না? অর্ডার হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা ঐক্যবদ্ধ হয়ে যাও, দ্বিমত পোষণ করো না, একমত হয়ে যাও। আর একমত হয়ে তোমরা আমার কোরআন হাবলুল্লাহ আমার কোরআন আমার রশিকে ধারণ করো। তোমরা যদি ঐক্যবদ্ধ হয়ে আমার রশিকে ধারণ করতে পারো, মাঝ পথে ছেড়ে না দাও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি যে রশি নাজিল করেছি এটা পচা পাট নয়, ছিঁড়ে যাবার নয়, কখনো ছিঁড়বে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন যে হাতে ধরেছি সেটাও ছিঁড়বে না। অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে টান দিয়ে আবার তোমাদের হারানো জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে ভাইরা আমার, আমরা কি আবার আমাদের সেই হারানো জান্নাতে যেতে চাই? জোরে বলেন চাই। কারা কারা চাই একটু হাত তুলেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা হারানো জান্নাতে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা যদি হারানো জান্নাতে যেতে চাও তাহলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কোরআন ধারণ করো। ঠিক কিনা? ঠিক কিনা? এখন এটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কোরআন ধরা লাগবে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর ঘোষণা যখন হলো এটা, আমাদের বর্তমান অবস্থা কোনটা একটু কান লাগান। আল্লাহ বলে এক, আমরা করি আর এক। জোরে বলেন ঠিক কিনা? আগে শুনতাম হিন্দু বেটা জুতায় সোজা গানে নাকি বলা হতো, এরকম একটা প্রবাদ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। এখন দেখি মুসলমান বেটাও সব জায়গায় উল্টো। শুধু যখন চকলেট মুড়ি দিয়ে কাফন করা হয় তখন সোজা হয়। কথা বলেন ঠিক কিনা? এর বাইরে মুসলমানও উল্টো। মসজিদে যখন আজান হয় সালাতে যাওয়া লাগবে, কার অর্ডার?
মসজিদের লোক বেশি না বাজারের লোক বেশি? মসজিদে বেশি না বাড়িতে শুয়ে আছে তারা বেশি? আল্লাহ অর্ডার যেখানে তার উল্টো মুসলমান আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে গেল ঐক্যবদ্ধ হওয়া লাগবে। এবার আমাদের অবস্থান দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম, তোমরা দ্বীনের ব্যাপারে আলাদা আলাদা হয়ে গেছো, বিভক্ত হয়ে গেছো। তোমরা একে একে দলে দলে ভিন্ন ভিন্ন ছিন্ন ভিন্ন হয়ে গেছো। ওয়া কানু শিয়াআন, একেবারে মতবিরোধ করে ফেলেছো। তোমাদের বিভিন্ন দলে বিভিন্ন শ্রেণীতে তোমরা ভাগ হয়ে গেছো। আজকে আমাদের বিভিন্ন দলে দলে ভাগ, কথা বলেন ঠিক কিনা? আমাদের পরিচয় আল্লাহ পাক দিলেন, আমাদের পরিচয় হলো ওয়াসাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের নাম মুসলমান। আমাদের পরিচয় আল্লাহ দিচ্ছেন ইন্নী দাইলুন ফিল আরদি খলিফা, বান্দা তোমাদেরকে আমি আমার খলিফা করে, আমার প্রতিনিধি করে দুনিয়ায় পাঠালাম। আমাদের পরিচয় কার প্রতিনিধি? জোরে বলেন কার? আল্লাহর প্রতিনিধি আমরা। আমাদের নাম রেখেছেন আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আমাদের নাম রাখলেন আল্লাহ, ওয়াসাম্মাকুমুল মুসলিমিন। আমাদের নাম মুসলমান কার রাখা? জোরে বলেন কার? আল্লাহর রাখা। আল্লাহ নাম রাখলেন মুসলমান, আল্লাহ আমাদের পরিচয় দিলেন আমরা প্রতিনিধি কার। এখন আমরা কতটা উল্টা, বিভিন্ন দলে দলে মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম, দিনের ব্যাপারে কিন্তু আলাদা হয়ে গেছে, ঠিক কিনা? একজনের পরিচয় আমি বিএনপি, আরেক দলের পরিচয় আমি জামাত ইসলামী, আরেক দলের পরিচয় আমি আওয়ামী লীগ, আরেকটা পরিচয় জাতীয় পার্টি, আরেকটা পরিচয় আমি হানাফি, আরেকটা পরিচয় আমি আহলে হাদিস, আরেকটা পরিচয় সরসিনা, আছে না নাই? ফুরফুরা, দেওয়ানবাগি, এগুলো আমাদের দিকে নাই, ভাটির অঞ্চলে আছে। হুজুর যে এলাকায় আছে কিছু প্রভাব থাকতে পারে, আমাদের এলাকায় নাই। আমাদের এলাকায় মূলত এগুলোই। নাম বলার পর আগেই পরিচয় দেওয়া হয়, আমি জাতীয়তাবাদী দলের হব, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমি আপনাদের একেবারে ঘরের কোলের সন্তান, কাউকে আঘাত দিয়ে কথা বলবো না, কষ্ট দেব না, তবে কোরআন বলা দরকার, আছে না নাই? বাস্তবতার সাথে মিলে কিনা আপনি মেলান। আল্লাহ বলছেন ঐক্যবদ্ধ হও, আমরা আলাদা হলাম। আমাদের পরিচয় দলীয় পরিচয়টা দিয়ে আমরা শান্তি পাই, ঠিক কিনা? এটা আপনি বলবেন কেন? আল্লাহ পাক বলে দিয়েছেন কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। আল্লাহু আকবার। ও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওরা প্রত্যেক দলের নেতা কর্মীরা, প্রত্যেক দলের অনুসারীরা নিজ নিজ দলে থেকে আত্মতৃপ্তিতে আছে, ফারিহুন, খুশিতে আছে। সুবহানাল্লাহ বলবেন না? খুশিতে আছে। বিগত 16.5 বছরে যারা যে আকাম কুকাম করছে, জাতির বিবেক বর্জিত, ঐতিহাসিক নির্যাতিত নিষ্পেষিত আয়না ঘর তৈরি করে, মানবতাকে লঙ্ঘন করে, বিশ্ববরণ্য আলেমে দ্বীনদেরকে নির্যাতিত করে, নিষ্পেষিত করে, গোটা পৃথিবীর মানচিত্রে বাংলার মান সম্মান ইজ্জতকে, ইসলামকে মাটির সাথে মিলিয়ে দিয়েছে। তারাও আজকে দাবি করে আমরা সঠিক পথে রয়েছি, কথা বলেন ঠিক কিনা? জামাত ইসলামের ভাইরা মনে করে আমরাই ঠিক, বিএনপির ভাইরা মনে করে যে আমরা জাতীয়তাবাদে বিশ্বাসী, কাজে আমাদেরটাই ঠিক, আছে না নাই? জোরে বলেন। এর মত পার্থক্য আছে না নাই? আছে। এবং আল্লাহ বলছেন কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক দলের নেতা কর্মীরা নিজ নিজ দলে অবস্থান করে তারা কি করছে? আনন্দে আছে যে আমরাই ঠিক, আছে না নাই? বলেন। যারা এত মানুষ মানলো, পাখির মতো হাজার হাজার মানুষ মানলো, ওদেরকে আপনি এখন জিজ্ঞেস করেন, এখন ওরা হুঙ্কার দিচ্ছে, কথা বলেন ঠিক কিনা?
ওদের অনুযায়ী, ওদের টার্গেটে, ওদের ইমানে ওরা ঠিক আছে না নাই? ঠিক আছে, এবং গর্ব করে এখনো অনেক কথা বলে, ঠিক কি না? সম্মানিত ভাইরা আমার, এরকম একটি আয়াত সূরাতুল মুমিনুন 53 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাকাউ আমরুহুম বাইনাহুম যুবুরা কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। একই শব্দ, ওটা সূরা রুমের 32, এটা সূরা মুমিনুন 53 নম্বর আয়াত। আপনি দেখেন আয়াতগুলো। ওয়াজ তো করবেন আমার সম্মানিত মনোয়ার হোসেন মমিন ভাই, ঠিক কি না? ওনার ওয়াজ শোনার জন্য তো আপনারা আসছেন, কি বলেন? আমি জাস্ট আপনাদেরকে নিয়ে একটু আলোচনা করে পরিবেশটা ঠিক করে দিচ্ছি। আয়াত বাকি, মোলাকাত বাকি, অনেক কথা শুনেছি, শোনাবো ইনশাআল্লাহ। একটু আপনাদের মনের খোরাকের জন্য বাস্তবতাকে আমি বাছাই করেছি, যে আমি যে দলে রয়েছি এটাই ঠিক এবং এটা করে আত্মতৃপ্তিতে আছি। আল্লাহ কি বললো দেখার দরকার নাই, ঠিক কি না? সম্মানিত ভাইরা আমার, সূরা মুমিনুন একই অবস্থা। তোমরা বিভিন্ন দলে দলে ভাগ হয়েছো, একে একে দলে তোমরা বিভিন্ন মতদর্শ তোমরা তৈরি করে দিয়ে নিজ নিজ দলে অবস্থান করতেছো। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। তোমরা নিজ দলে অবস্থান করে তোমরা আত্মতৃপ্তিতে আছো, খুশিতে আছো। আজকে আমার সাথে কি এটা মেলে? যারা বলেন মেলে, আমাদের সাথে মেলে কিনা? কথা বুঝেন নাই? যে যে দলের কর্মী সে দলে থেকে আত্মতৃপ্তিতে আসে না নাই? কথা বলেন না কেন, আসে না নাই? আরে ভাই, আপনি আছেন কোথায়? এদেশের সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ আওলাদ রাসূল আলেম ওলামাদেরকে মেরে যখন তসরুপাত করে দেওয়া হচ্ছে, আমি মুসলমানের বাচ্চা হওয়ার পর আমার এতটুকু করে যায় বিধা নাই, আমি তখন আনন্দে উল্লাস করছি। কথা বলতে হবে, ঠিক কিনা? বনি ইসরায়েলদের উপরে আল্লাহর গজব এসেছিল, ওই বিষয়ে আমি যাচ্ছি না, শুধু এতটুকুন বলি তারা নবীকে হত্যা করেছিল, যার কারণে গজব এসেছিল। আজকে এই 21 শতাব্দীতে এসে যে আমরা ডিজিটাল বাংলা দাবি করছি, এই বাংলায় নবীর ওয়ারিস আলেমদেরকে হত্যা করা হয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা? ওরা নবী হত্যা করে আল্লাহর গজবে লাঞ্ছিত, ঘৃণিত বানানো হয়েছে। আজকে আপনি আলেমদেরকে হত্যা করেছেন, চুপ রয়েছেন, কথা বলেন না। আপনার বিবেক এখনো সারা দেয় না, লন্ডন ভেঙে হাম বের হয় না, আপনি আসামির কাঠ হয়ে দাঁড়িয়ে যাবেন। কথা বলতে হবে, ঠিক কিনা? আপনি চুপ আছেন, আপনার বিবেকের দরজা এখনো খুলে নাই, ঠিক ঠিক। সম্মানিত ভাইরা আমার, তাহলে আমরা বিভিন্ন দলে দলে ভাগ হয়ে গেছি। আপন দলে থেকে আমরা আত্মতৃপ্তিতে আছি, আনন্দে আছি, ঠিকই তো আছি। আমি জামাত ইসলামী করি, বাস এটাই। আমি বিএনপি করি, বাস স্লোগান চলবে। সামনের দিনে হয়তো আমরা এই দেশের ক্ষমতায় আসতেছি, আছে না নাই? আমি ছোট করছি না, আপনি বুঝেন। আপনি যেটা করছেন আল্লাহর সাথে সাংঘর্ষিক হচ্ছে কিনা, যদি হয় তাহলে আপনি ভাববেন, যদি না হয় তাহলে আমিও স্লোগান দেবো, ঠিক কিনা? আমি আওয়ামী লীগ করি, 16 বছরে যা করেছি, এখনো আমি সেখানেই থেকে আত্মতৃপ্তিতে আছি, আছে না নাই? জাতীয় পার্টি করি, আমিও ঠিক আছি। সম্মানিত ভাইরা আমার, এটা আমার কথা নয়, আল্লাহ বলছেন কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। তারা নিজ দলে থেকে আনন্দে আছে, আমরাও কিন্তু আনন্দে আছি, ঠিক কিনা? ঠিক কিনা? আমি কি বানিয়ে বললাম? আয়াত নাম্বার দিয়েছি, মনে আছে? সম্মানিত ভাইরা আমার, এবার যারা আপনারা আমরা বিভিন্ন দলে দলে ভাগ হয়ে আত্মতৃপ্তি আছি, কাল লাগান, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআ। তাহলে আমরা আল্লাহর হুকুম এক জায়গায় হওয়া লাগবে, আর আমরা কিন্তু আলাদা হলাম, ঠিক কিনা? প্রথম আমার আলোচনা আল্লাহ বললেন এক জায়গায় হও, ঐক্যবদ্ধ হয়ে তোমরা আমার রুসি হাবুল্লাহ কোরআনকে ধারণ করো। আমরা মুসলমান, আমরা আল্লাহর গোলাম, আমরা আল্লাহর নাজ নিয়ামত খেলাম, কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা আলাদা, বিভিন্ন দলে দলে ভাগ হয়ে গেলাম। এবার যারা বিভিন্ন দলে দলে ভাগ হয়েছে ইচ্ছা মতো, স্বেচ্ছাচারিতায়, স্বাধীন মতো, তওক্কা করলাম না বিধানের, আল্লাহর কোরআনের পরোয়া করলাম না, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পরোয়া করলাম না, এ ব্যাপারে আল্লাহর বিধান আছে কিনা কখনো চিন্তা করলাম না।
একা একা আলাদা সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন দলে দলে ভাগ হয়ে গেলাম। তাদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তোমরা বিভিন্ন দলে দলে ভাগ হয়েছো, এবার শোনো, লাস্তা মিনহুম ফি শাইইন ইন্নামা আমরুহু ইলাল্লাহ। ও হুজুর আপনি শুনেন, ও হাজী সাহেব আপনার জন্য, আর মুসলমান আপনার জন্য সিগন্যাল হলো, আপনি ইচ্ছা মতো বিভিন্ন দলে ভাগ হয়েছেন। আল্লাহ বলেন, লাস্তা মিনহুম ফি শাইইন। হে রাসূল আপনি বলে দিন, ও যারা বিভিন্ন ইচ্ছা মতো বিভিন্ন দলে ভাগ হয়েছে তাদের কোনো অংশ থাকবে না, তারা কোনো আপনার নিরাপত্তায় থাকবে না, তাদেরকে আমার হাতে ছেড়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলকে সাবধান মানে দিচ্ছেন আল্লাহ। ওগো নবীজি আপনি জানাই দেন তাদেরকে, আপনি তাদের ব্যাপারে আপনার কোনো কি থাকবে না, দায়িত্ব থাকবে না, আপনি দায়িত্ব মুক্ত। ও মুসলমান কান লাগান, আমার নবীজি কিয়ামতের দিন হবেন সুপারিশকারী, আমার নবীর সুপারিশে জান্নাতে যাওয়া লাগবে, ঠিক কিনা? হাউজে কাউসারের পানি পান করা লাগবে। আমার নবী যদি সেই দিন মুক্ত হয়, আমার দায়িত্ব না নেই, আমার খবর আছে না নাই? কথা বলেন না কেন? আমার মতো হুজুরের টাইম আছে? আছে? বড় হুজুর, আমি যত বড়ই হুজুর হই কেন, আমি কিন্তু খেজুর হয়েছি, ঠিক কিনা? কারণ আমার পিছনে কে নাই? রাসূল নাই। কে নাই? কে নাই? রাসূল না। দুনিয়ায় আমি যে দল করি, যদি কোনো কারণে কোনো বিচ্ছিন্নতার কারণে দলের বড় বড় নেতা কর্মী যদি আমার থেকে আলাদা হয়, তাহলে আমার পায়ের নিচে মাটি থাকে না, ঠিক কিনা? ঠিক কিনা? আমি আমার সিদ্ধান্তে বিভিন্ন দলে মতে ভাগ হওয়ার কারণে আমার পিছনে কে নাই? যদি বলতে হবে কে নাই? রাসূল নাই। কে নাই? রাসূল নাই। ও গোলাবাড়ি এলাকার তাওহীদি জনতা, আমার স্বেচ্ছাচারিতায় আমার ইচ্ছা মতো বিভিন্ন দলে ভাগ হওয়ার কারণে যদি আমার পিছনে রাসূল না থাকে, তাহলে আমার জন্য কি ভালো খবর হবে? আমার জন্য কি কিয়ামত ভালো হবে? আমার জন্য কি কবর ভালো হবে? নিজে বাঁচলে বাপের নাম, ঠিক কিনা? প্রবাদ আছে না নাই? জোরে বলে। এক শ্রেণীর মানুষ পৃথিবীতে ক্ষমতায় থাকবে, তারা ইসলামকে মারবে, আলিম ওলামাকে মারবে, ইসলামের পক্ষের লোককে জেলখানায় দেবে, ইসলামের সামূল ইসলামকে মূলোৎপাটন করে শেষ করার জন্য চেষ্টা করবে। এটা চির সুন্নাহ, চির সত্য কথা, কোনোদিন বন্ধ হবে না। কথা বলতে হবে, ঠিক কিনা? আমরা চেয়ারম্যান সাহেবকে একটু বরণ করি, লিল্লাহি তাকবীর। আমার শ্রদ্ধেয় কসবা ইউনিয়ন চেয়ারম্যান আগমন, শুভেচ্ছা, স্বাগতম। আল্লাহ পাক ওনাকে হায়াত তাইয়্যিবা দান করুন, আমরা বলি সম্মানিত হাজিরিন। তাহলে গততে যা হয়েছে এটা নতুন কিছু নয়। আবু জেহেল ছিল কিনা? এদিকে তাকান, আবু জেহেল ছিল কিনা? নবীরে মারছে, ঠিক কিনা? নবীকে জেলখানায় দিয়েছে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আবু জেহেল যদি স্বয়ং নবীকে মারতে পারে, তার উত্তরসূরিরা এই যুগে আলিমদেরকে মারবে, এটাই তো স্বাভাবিক কথা, ঠিক কিনা? যারা তোমরা দিনের দায়ী হয়েছো, দিনকে মেনে নিয়েছো, তৈরি হওয়া আগামী দিনে এরকম হতে পারে, এর চাইতে ভয়ঙ্কর পরিস্থিতি বাংলাদেশে আসতে পারে। কথা বলতে হবে, ঠিক কিনা? স্বাধীনতা হয়েছে যেমন ঠিক, এই স্বাধীনতা নষ্ট করে দেওয়ার জন্য তার চাইতে বেশি ষড়যন্ত্র চলছে, এটাও ঠিক। ঠিক বলতে হবে কিনা? ঠিক কিনা? আপনি এখনো ঘুমাচ্ছেন, আজও রক্তের দাগ শুকায়নি, এদেশকে বহু ষড়যন্ত্র চলছে। কথা বলতে হবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি জন্য মুসলমানদেরকে চেতনা ফিরতে হবে। কি কারণে আমাদের ঐক্য নষ্ট হচ্ছে আমার আলোচনায় আছে, সম্মানিত ভাইরা আমার। তাহলে আলাদা 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 ভাগ হয়ে যায়, তাহলে আমার পিছনে কে নাই? রাসূল থাকবে না। আর রাসূল যদি না থাকে, আমার খবর কি ভালো হবে? খবর ভালো হবে? মিজান ভালো হবে? ফুলসিরাত ভালো হবে না? জাহান্নাম ছাড়া জান্নাত মিলবে না, এটাই ঠিক, ঠিক কিনা? সময় দাও হাজিরিন।
সতর্ক করে জানিয়ে দিলেন, বান্দা তোমরা কখনো আলাদা হয়েও না, আমার কোরআনকে ধারণ করো। তোমরা যদি না ধরো আর ধারণ না করো, ঐক্যবদ্ধ না হও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে বানিয়ে দিলাম, তোমাদের দায়িত্ব তিনি নেবেন না। ও রাসূল আপনি ছেড়ে দেন, ইন্নামা আমরুহুম ইলাল্লাহি সুম্মা ইউনাব্বাউহুম বিমা কানু ইয়াফআলুন। নবীজি ছেড়ে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে দেখে নেব, তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কার? এখন আল্লাহর কথা বাদ দিয়ে আমরা আলাদা আলাদা পৃথক হলাম, ঐক্যবদ্ধ হলাম না, আল্লাহ রশি ধরলাম না। আল্লাহ বুঝে আমাদেরকে চুমু খাবে না? আল্লাহ আদর করবে না? কথা বলেন না কেন? আল্লাহ আদর করবে? আল্লাহর আদেশ যদি আসে, খবর আছে না নাই? জনে বলতে হবে আছে না নাই? আল্লাহ রশি ঢিল দেয়, যে অবাধ্য হয়, অত্যাচারী হয়, জালিম হয়, ফ্যাসিস্ট হয়, রশি ঢিল দেয় কে? আল্লাহ দেখে যে দেখ তুই যা বাড়তে 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 যখন প্রান্ত সীমায় চলে যায়, সীমালঙ্ঘন বেশি হয়ে যায়, ইন্না বাতসা রাব্বিকা লাশাদীদ, পাকড়াও আসে কার পক্ষ থেকে? জয় বলেন কার পক্ষ থেকে? ওয়ালা তাসাউনা ইল্লা ইয়াসা আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ যেটা চান সেটাই হয়, ঠিক কি না? ঠিক কি না? সম্মানিত হাজিরিন, পাকড়াও যখন আসে তখন কুল কিনারা না পেয়ে, কোনো দিশা না পেয়ে, রান্না করা ভাত থাকলো, সুন্দর সুন্দর খাবার থাকলো, হাজার রকম বাহারি পোশাক থাকলো, সব রেখে দিয়ে দিশাকুল হারিয়ে পাগলের মতো এক কাপড়ে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই ফয়সালা কার? জয়বান কার? আল্লাহ আছে না নাই? শুনতাম স্লোগান শুধু যে 41 সাল পর্যন্ত এই মিশন শেষ হবে না, তারপরে যখন ক্ষমতা স্থায়ী হতে লাগলো বলে যে আরো চলবে। আমি বললাম তুমি আজীবন থাকো, ঠিক আছে না? আসলে মালিক কে? বলেন না মালিক কে? ইনফিনিট পাওয়ার সীমাহীন শক্তির মালিক আল্লাহ। আমার আল্লাহ যদি ফয়সালা দেবেন, হাতের কাছে শত টেলিফোন থাকার পরেও ব্লাস্ট ফায়ার হয়ে উড়ে চলে যাবে, টেলিফোনের গায়ে হাত দেওয়ার ক্ষমতা থাকবে না, ঠিক কি না? সম্মানিত ভাইরা, আল্লাহ বলছেন তোমরা ইচ্ছা মতো দলে দলে ভাগ যদি হতে চাও, আমার ফয়সালার অপেক্ষা করো। ফয়সালাটা কার? যদি বলেন কার? আল্লাহর ফয়সালা যদি চলে আসে, শত তওবা করলে আল্লাহ তওবা কবুল করবে। কি হবে? হবে তওবা করার সুযোগ ফয়সালা আসার আগে। সম্মানিত ভাইরা আমার, তাহলে আল্লাহর অর্ডার হলো ঐক্যবদ্ধ হওয়া লাগবে, কোনো দ্বিমত চলবে না, আল্লাহর রশি কোরআনকে ধরা লাগবে। এবার বাস্তবতা হলো আমরা আলাদা হয়ে গেলাম, ঠিক কিনা? নিজ নিজ দলে আলাদা থেকে স্লোগান দিলাম, আর নিজ নিজ দলে থেকে আনন্দ এবং উল্লাসে আছি, ঠিক কিনা? ঠিক কিনা? এবার আল্লাহ পাক ফয়সালা দিলে যারা এটা করবা, রাসূল থেকে আমরা মুক্ত হয়েছি, আল্লাহর আযাবের পর্যায়ে আমরা পড়ে আছি। যদি বলতে হবে ঠিক কিনা? ঠিক কিনা? যারা শুধু আয়না ঘর করলো তারাই আযাবে পড়েছে, তারাই কি বিপদে রয়েছে? আমিও বিপদে রয়েছি, কারণ আল্লাহর অর্ডারকে ভঙ্গ করে আল্লাহর আদেশ ঐক্যবদ্ধ হয়ে কোরআন ধরা লাগবে, এখান থেকে আমি দূরে আছি। সুবিধাভাগী তেলতেলা হুজুর আমি সবখানে আছি, আমিও ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কোরআন হাবলুল্লাহ আল্লাহর রশি কোরআনকে ধরতে ব্যর্থ হয়েছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওরা আয়নায় ঘর তৈরি করে আল্লাহর আযাবের অপেক্ষায়, আর আমি আল্লাহর হুকুম অমান্য করেও আমি আল্লাহর আযাবের অপেক্ষায় আছি না নাই? সম্মানিত উপস্থিতি, এখন আমি বলতে চাই এই যে বিভক্তির কারণটা কি শুনবেন? বলবো এই বিভক্তির কারণটা কি? খুব মজার কথা, খুব গুরুত্বপূর্ণ আলোচনা। আল্লাহ তোমার সাহায্য চায় আসে আজিম থেকে, একটু সাহায্য করো। জানি না এই আলোচনাটা আপনাদেরকে বুঝাতে পারছি কিনা আমি। 4টি কারণে 5টি কারণে আমাদের মধ্যে বিভেদ। কয়টা? যারা বলেন কয়টা? 5টা কারণে বিভেদ। হেডলাইনগুলো বলে দিই। 1 নাম্বার, ইসলামের কারণে আমাদের বিভেদ। ইসলামের জন্য। কিসের জন্য? ইসলামের জন্য। 2 নাম্বার, কোরআনের জন্য বিভেদ। সুবহানাল্লাহ বলবেন না?
খবর আছে হুজুর আপনার? আমারই খবর আছে, জানি না পাচ্ছি কিনা। তাহলে 1 নাম্বার বিভেদ ইসলামের কারণে, 2 নাম্বার বিভেদ কোরআনের কারণে, 3 নাম্বার বিভেদ মসজিদের কারণে। সুবহানাল্লাহ বলবেন না? 4র্থ নাম্বার কারণ এমন হয় না বলাই ভালো, আমার বিরুদ্ধে যাবে, আলেম ওলামার কারণে। কি ঠিক আছে? 5ম নাম্বার কারণ আলেমদের ফিতনার কারণে। সুবহানাল্লাহ বলবেন না? এখন আলোচনাটা কত ভারী আপনি চিন্তা করেন। আজকে মুসলমানদের ঐক্যের 1ম নাম্বার কারণ যেটা, এটা আমার বানানো কথা নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে এটা ভবিষ্যৎবাণী আল্লাহ রাসূল করেছেন। ঠিক আছে? আল্লাহ রাসূল বলছেন, সাহাবীরা, আমার শেষ জামানায় উম্মতের মধ্যে আমার একটা জামানা আসবে যখন মানুষেরা বিভিন্ন দলে দলে ভাগ হবে। তার মধ্যে 1 নাম্বার কারণ হলো কেমন? লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। শুধুমাত্র ইসলাম নামে থাকবে, বাস্তবে ইসলাম থাকবে, শুধুমাত্র নামে থাকবে, বাস্তবে ইসলাম থাকবে না। আমার ভাইরা, যুদ্ধ করার জন্য বন্দুক কিংবা পিস্তলের দরকার। এই পিস্তল যদি কাঠের পিস্তল হয়, দেখতে পিস্তল ঠিক, কিন্তু এই পিস্তল দিয়ে যুদ্ধ হবে নাকি? হবে না। পিস্তল, আসল পিস্তল লাগবে, ঠিক কিনা? ভাইরা আমার, একজন মৃত মানুষ, জীবন্ত মানুষ, কোনো তফাৎ নাই। চোখ, হাত, মুখ, নাক, কান সব আছে, মৃত মানুষেরও আছে, কিন্তু মৃত মানুষের কি নাই? জীবন নাই, প্রাণ নাই, ঠিক কিনা? প্রাণ নাই। দেখতে একই রকম হলে যেহেতু প্রাণ নাই, সেহেতু সেটা মৃত মানুষ। আমার ভাইরা, ইসলাম দেখতে একই যদি হয়, তাহলে যদি ইসলামে প্রাণ না থাকে, তাহলে এই ইসলাম দিয়ে দেখতে একই রকম বন্দুক যদিও হয়, কাঠের বন্দুক দিয়ে যেমন যুদ্ধ হবে না, জয়লাভ হবে না, ঠিক তেমনি আমার ভাইরা, আসল পিস্তল কিংবা বন্দুক যদি না হয়, তাহলে এটা দিয়ে আপনি ইসলামের বিজয় আনতে পারবেন না। ঠিক কিনা? ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আপনি আটকে উঠবেন। এদেশে 1780 সালে খ্রিস্টান কর্তৃক, ইংরেজ কর্তৃক মাদ্রাসা কলকাতায় নির্মাণ করা হয়। এখন সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? খ্রিস্টানরা মাদ্রাসা তৈরি করলেন 1780 সালে। খ্রিস্টান মিস্টার ওয়ারিং হেস্টিংস নামে একজন ইংরেজ লর্ড, উনি মাদ্রাসা তৈরি করলেন। খ্রিস্টানের মাদ্রাসা তৈরি করার কারণ কি? আপনি তালাশ করেন, শুধু একটা নয়, একেবারে 1780 থেকে নিয়ে 1926 সাল, 146 বছরে খ্রিস্টানেরা, ইংরেজেরা এদেশে শত শত মাদ্রাসা তৈরি করেছে। সুবহানাল্লাহ বলে। এবং এই মাদ্রাসার প্রিন্সিপাল যারা ছিল, অধ্যক্ষ মহোদয়, তারা সবাই ছিল খ্রিস্টান। নাউজুবিল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলেন। এর চাইতে আশ্চর্যজনক খবর আর কি আছে? সকল মাদ্রাসার প্রিন্সিপাল কি? খ্রিস্টান। এই সমস্ত মাদ্রাসার সিলেবাসে বিবাহ, শাদী, দাড়ি, টুপি, দাড়ি, টুপি, বিবাহ, শাদী, হায়েজ, নেফাস, ঋতুস্রাব, মাসিকদের এবং হালকা কিছু নামাজের সিলেবাস দিয়ে মাদ্রাসা সিলেবাসকে ঢেলে সাজানো হয়েছে। কথা ভালো করে বুঝেন। ওয়াজ তো প্রধান অতিথি করবেন, আমি তো ওয়াজ করবো না, আগে বলেছি। এই মাদ্রাসার প্রধান প্রিন্সিপাল, সমস্ত মাদ্রাসার প্রিন্সিপালগুলো খ্রিস্টান। তারা এই মাদ্রাসা সিলেবাসে বিয়ে, শাদী, তালাক হবে কিনা, কিভাবে তালাক হবে, একসাথে দিলে হবে কিনা, এই বিষয়গুলো, হায়েজ, নেফাস, মেয়েদের ঋতুস্রাব ইত্যাদি ইত্যাদি, এবং আছে না হুজুর ঠিক আছে, এগুলো আছে না, এগুলোই আলোচনা আছে। সেই সাথে কিছু আপনার হালকা টাচ দিয়েছেন নামাজ, রোজা, বাস, সিলেবাস শেষ করেছে। আমার ভাইরা, একেবারে যারা সাধারণ মানুষ, তারা বলেন তো, কোরআনে কি শুধু এটুকুই আছে? যারা বলতে হবে, কোরআনে কি শুধু এটুকুই আছে? গভীর ষড়যন্ত্র হয়েছে মাদ্রাসা সিলেবাসে, মাদ্রাসা সিলেবাসে এটুকু সিলেবাস দিয়ে আপনার ইসলামকে শুধু এর মধ্যেই সীমাবদ্ধ করে দিয়েছে। চিৎকার বলে ঠিক কিনা? সাথে সাথে আরেকটা জিনিস দিয়েছে, যে মাযহাব সংক্রান্ত ফিরকা, হানাফি আর শাফি দ্বন্দ্ব আছে না? আজকে কমে গেছে, আজকে অনেকটা বিলুপ্ত হয়েছে, কিন্তু আমরা আজ থেকে 20 বছর আগে, 15 বছর আগে দেখেছি এই মাযহাব সংক্রান্ত দ্বন্দ্ব ছিল কিনা। যদি বলে এই সিলেবাসটুকু দিয়েছে। সম্মানিত হাজিরিন, আমাদের এই দেশে শাসন করতে এসে মাদ্রাসা তৈরি করেছিল আমাদের কল্যাণের জন্য না ক্ষতির জন্য?
আজও আমরা ইসলাম মানছি ঠিক, কিন্তু ইসলাম যেটা কোরআন বলছে এই ইসলাম মানি না, খ্রিস্টানদের দেওয়া ইসলাম মানছি। কথা বলতে হবে ঠিক কিনা? না বুঝে বলবেন না, বুঝতে হবে আমার আলোচনা। আমরা ইসলাম মানছি যেটা, এটা খ্রিস্টানদের ইসলাম, আল্লাহর ইসলাম মানি না, বুঝি না, বোঝার চেষ্টাও করি না। যার কারণে আমি একজন মুফাসসির হয়ে, আমি একজন আলেম হয়ে, আমি একজন সাধারণ মুসলমান হয়ে, হাজী সাহেব হয়ে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরও ইচ্ছা মতো আমি স্লোগান দেই, ইচ্ছা মতো দল করি, ইচ্ছা মতো কথা বলি, আল্লাহর কোরআনকে পরোয়া করি না, স্বাধীনভাবে ঘোড়া চালিয়ে দিই। কথা বলতে হবে ঠিক কিনা? সম্মানিত ভাই আমার, জিহাদের কথা কোরআনে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আলিয়া মাদ্রাসা যারা পড়েছেন তারা একটু হাত তোলেন তো, তুলেন, হাত তোলেন। জিহাদের আলোচনা মাদ্রাসায় কম না বেশি? নাই, নাই। কমি মাদ্রাসায় অধ্যায় আছে, কমি মাদ্রাসায় অধ্যায় সিয়াসাত্তার যেহেতু হাদিস পড়া হয় আছে, তবে এই অধ্যায়টাকেও কিভাবে পাঠ করা হয় আল্লাহু আ'লাম, আমি জানি না, যেহেতু কমের ছাত্র আমি নই। সম্মানিত হাজিরিন, তাহলে প্রথমত আমাদের বিভেদ ইসলাম কেন্দ্রিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সম্মানিত ভাইরা, আল্লাহ পাক কোরআন নাযিল করে জানিয়ে দিলেন, যেহেতু আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, খলাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি, সুম্মা হাদা, তারপরে হেদায়েতের রাস্তা বলে দিয়েছি। বলেন তো আমাদের হেদায়েতের রাস্তার মালিক কে? আরো যারা বলেন কে? এটা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিদিন প্রতি রাকাতে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, তুমি আমাদেরকে সোজা সরল রাস্তায়, সিরাতাল মুস্তাকিম, যে রাস্তাতে সোজা পথ, কোনো বক্রতা নেই, হেদায়েতের রাস্তা যেখানে রয়েছে সে রাস্তায় চালাও। এরপরে আমাদের আবেদন কিন্তু শেষ হয় না। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বলি, রব্বুল আলামিন আন'আমতা আলাইহিম, ও আল্লাহ তাদের দলে তুমি আমাদেরকে নাও, চালায়ে দাও, যারা দুনিয়ায় তোমার দল করে তোমার পথে চলে, তোমার অনুসরণ করে, তোমার কোরআনকে ধারণ করে যারা দুনিয়ায় নিয়ামত প্রাপ্ত হয়েছে, তাদের দলে তুমি আমাদেরকে কবুল করে নাও। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর অর্থ ঠিক আছে? যে আমি মনে হয় সূরা ফাতিহার অর্থ ভুল করলাম নাকি? কি আলেমরা ঠিক আছে তো? ঠিক আছে কিনা? ভুল হলে একটু সংশোধন করে দেবেন। আসলে এই চেয়ারে বসে তাফসীর করার যোগ্যতা লাগে, সেটা তো আমার এখনো হয়নি। আমি কোরআনের ছাত্র বলছি। সম্মানিত ভাইরা আমার, সবেমাত্র শুরু করছি। আমরা বললাম রাব্বুল আলামিন তাদের দলে গ্রহণ করো যারা দুনিয়ায় তোমার দল করে তোমার পথে চলে নিয়ামত প্রাপ্ত হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা আন'আমতা আলাইহিম, আল্লাহ তোমার কাছে নিয়ামত প্রাপ্ত দলে থাকতে চাই। এটা সবার মুখস্থ আছে না নাই? কার নাই? দেখি হাত তোলেন তো। সবার আছে, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, এখন যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন নিয়ামত প্রাপ্ত দল কোনটি, কে জবাব দেবে? বড় হুজুর, আজকে সভাপতি যদি জবাব দেয়, উত্তর কি ঠিক হবে? হবে না। কি ঠিক কিনা? আমি যদি জবাব দিই আমার মতো দেবো, পার্সিয়ালিটি হওয়ার সম্ভাবনা আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মহাবিশ্বের মহাবিশ্বময় গ্রন্থ আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আ'না'আমাল্লাহু আলাইনা মিন নাবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়াস সালিহিন। চার শ্রেণীর মানুষ যারা, তারা নিয়ামত প্রাপ্ত। আপনি যে নিয়ামত প্রাপ্ত দলে যেতে চান, এই চার শ্রেণীর মানুষ যে দলে থাকবে, যাদের সঙ্গে আপনি থাকতে চান, প্রথম নাম্বার হলো নাবিয়িন, নবী যারা নবী। আমার ভাইরা, নবী হওয়া যায় না, নবীর ওয়ারিস আছে না নাই? নবীরা হচ্ছে প্রথম নাম্বার নিয়ামত প্রাপ্ত। সিদ্দিকিন, সিদ্দিক যারা সত্যের পথে চলতে গিয়ে জীবন দিয়েছে, পরোয়া করে নাই। আমার ভাইরা, সত্যের ঝান্ডা তুলেছেন, পতাকা তুলেছেন, যুদ্ধের ময়দানে
আব্দুল্লাহ বিন রাওয়াহা জাফর বিন আবি তালিব যুদ্ধের ময়দানে চলে গেছেন। যুদ্ধে আনাস যুদ্ধের ময়দানে চলে গেছেন। আমার ভাইরা জাফর বিন আবি তালিব যুদ্ধ করতেছে মুতার প্রান্তরে। জাফর বিন আবি তালিবের ডান হাতে তরবারির আঘাত, ডান হাত থেকে ঝান্ডা নিয়ে বাম হাতে ধরলেন, বাম হাত কেটে দেওয়া হয়েছে। এবার দাঁত দিয়ে কামড়ে ঝান্ডা ধরেছেন জাফর বিন আবি তালিব। ইন দি মিন টাইম আব্দুল্লাহ বিন রাওয়াহার কাছে থার্ড চিফ অফ কমান্ডার আওয়াজ চলে আসলো যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। কারণ সেকেন্ড ইন কমান্ড জাফর বিন আবি তালিব আহত হয়ে গেছেন, যে কোনো সময় একটা ঘটনা ঘটে যেতে পারে। যুদ্ধের ময়দানে সেনা প্রধান ছাড়া, সেনাপতি ছাড়া যুদ্ধ হবে না। এবার জাফর বিন আবি তালিব কয়েকদিন পর একটা মাছের টুকরা নিয়ে মুখে দিতে যাবেন, খাবার খেতে যাবেন। এমন সময় জাফর বিন আবি তালিবের কাছে সংবাদ যখন আসলো, বস্ত্রের টুকরোটা ফেলে দিলেন, দৌড় মেরে যুদ্ধের ময়দানে চলে যাচ্ছেন। সংবাদ যেহেতু পেয়েছেন যুদ্ধের ময়দানে সেকেন্ড কমান্ডার জাফর বিন আবি তালিব শহীদ হয়ে গেছে, তাহলে কে আবার যুদ্ধের ময়দানে কালিমার পতাকা উড্ডীন করে ধরেছেন? আব্দুল্লাহ বিন রাওয়াহা চিন্তা করছেন আর দৌড়াচ্ছেন ময়দানের দিকে। আমার ভাইরা দৌড়াতে দৌড়াতে গিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে দেখেন হাত একদিকে পড়ে আছে, পা একদিকে পড়ে রয়েছে, দেহ মোবারক আর একদিকে পড়ে রয়েছে। আমার ভাইরা দাঁত দিয়ে কামড়ে ধরেছেন জাফর বিন আবি তালিব কালেমার ঝান্ডা, দাঁত দিয়ে কামড়ে ধরে উপরের দিকে উড্ডীন করেছেন কালেমার পতাকা। কোনদিন কালেমার পতাকাকে মাটির সাথে মিশতে দেয়নি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরা হচ্ছে সিদ্দিকিন। আমার ভাইরা ওই সাহাবীদের উত্তরসূরি, নবীদের উত্তরসূরি, বর্তমান জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ রাইসুল মুফাসসিরিন আল্লামা বড় হুজুর, ঠিক কিনা? 13টি বছর জেলখানায় থাকার পর জেলা প্রধান কারাগারকে, প্রধান কারার মালিককে জোর করে সই করিয়ে নিয়েছেন। তিনি অসুস্থ, চিকিৎসার প্রয়োজন। এবার বের করে আনা হলো। আমার ভাইরা আপনারা শুধু কোরআনের পাখি হিসাবে জানেন, আমরা শুনেছি কোরআনের পাখি। আমরা আমাদের আইনজীবীদের সূত্রে জেনেছি গ্রেফতার করা হয়েছিল। যখন গ্রেফতার করার পর রিমান্ডে নিলেন। সিদ্দিকিন কারা তাদের পরিচয় দিচ্ছি। সিদ্দিকিন কারা? আমার ভাইরা তাদের দলে কিন্তু আপনি যেতে চাচ্ছেন। আনআমতা আলাইহিম, সিদ্দিকিনদের দলে, নবীদের দলে যেতে চাই, সিদ্দিকিনদের দলে যেতে চাই। গ্রেফতার হয়ে গেল আল্লামা বড় হুজুর। গ্রেফতার যখন হলো ভাইরা, বিশ্ব নবীকে আবু জেহেল যে অপরাধে গ্রেফতার করেছিল, ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার কারণে, ঠিক কিনা? আল্লামা বড় হুজুরকে কিন্তু একই অপরাধে গ্রেফতার করা হয়েছে। 50 বছর তাফসীর করলেন যিনি, তাকে যখন গ্রেফতার করা হলো, অপরাধ হলো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হয়েছে। নাজুবিল্লাহ বলবেন না? আমার ভাইরা গ্রেফতার করে রিমান্ডে নিয়ে, বিস্তারিত আমি বলছি না, শুধু এতটুকুন বলি, এমন কোন প্রলোভন ছিল না যা দেওয়া হয়নি। সুবহানাল্লাহ বলে। অর্থ সম্পদ দেওয়া হবে, বাড়ি গাড়ি দেওয়া হবে, ক্ষমতা দেওয়া হবে। সুবহানাল্লাহ বলে। ঠিক ইতিহাসের পাতা থেকে আমরা যেটা পেয়ে থাকি, আবু জেহেল, উতবা ইবনে রবিয়া, ওলীদ ইবনে মুগীরা, আবু জেহেল, আবু লাহাব বিশ্বনবীকে টাকার প্রলোভন দিয়েছিল, ক্ষমতার প্রলোভন দিয়েছিল, নারীর প্রলোভন দিয়েছিল। যজ্ঞ উত্তরসূরি নায়েবে রাসূল আল্লামা বড় হুজুর, রাসূলের প্রিয় একেবারে নায়েবে হুজুর, তাকে একইভাবে প্রস্তাব দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা প্রলোভনে যখন কাজ হলো না, রাষ্ট্রীয় যতগুলো অত্যাচারের স্টিমুলার ছিল, যতগুলো মাধ্যম ছিল, এমন কোন টর্চার নাই, এমন কোন অত্যাচার নাই যা বড় হুজুরকে করা হয়নি। সুবহানাল্লাহ বলেন। তারপরেও আপনি ঘুমাচ্ছেন, তারপর আপনি দাবি করেন, তারপরেও আপনি বলেন পাশেই আছি, খুশ করে চলে আসবো। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আমি বলি বিএনপি, জামাত, অত্যাচারী যে দলগুলো, একটাও লাগবে না, কোন দলের দরকার নাই, টাইম নাই। আমরা আলেম ওলামা বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে সাতুলিয়া, সকল আলেমরা ঐক্যবদ্ধ হয়েছি, ঠিক কিনা?
সকল আলেমদের বিভেদ দূর হয়েছে, ঐক্যবদ্ধ হয়েছি। আমার দেহে আমাদের উপরে যত অত্যাচার নির্যাতন হয়েছে, আল্লাহর কসম নিশ্চয় আলেমদের গায়ে হাত দিলে কোনো আলেম বরদাস্ত করবে না। তোমাদেরকে রুখে দেওয়ার জন্য আলেমরা যথেষ্ট কথা বলেন, ঠিক কিনা? কোনো গাল লাগবে না। আমরা আলেম ঐক্যবদ্ধ হয়েছি, আমরা এই সকল ষড়যন্ত্র রুখে দেবো ইনশাআল্লাহ। কারণ তোমরা তো নিজেরা করো না, প্রশাসন দিয়ে করেছে, প্রশাসন তার নাই, ঠিক কিনা? আছে সম্মানিত ভাইরা আমার। তাহলে আপনি সিদ্দিকিনদের দলে যেতে চান, তারা সিদ্দিকিন, তার দলে যাচ্ছে। সুহাদা শহীদ যারা, তাদের দলে যেতে চান। আপনি নামাজে ফরিয়াদ করছেন, আপনারটা আমি বলছি। শহীদদের দলে যেতে চাচ্ছেন। সলেহীন, সর্বশেষ সলেহীন যারা, তাদের দলে। হুজুর অর্থ ঠিক আছে, ব্যাখ্যা ঠিক আছে, আয়াত ঠিক আছে। সলেহীন যারা, তাদের দলে যেতে চান। সলেহীন কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সলেহীন যারা তারা আমলে সলে, ভালো ভালো কাজ করে, আল্লাহর পথে চলে, দ্বীনের পথে চলে, নিজেকে মোতাওয়াজ্জা করে এত সুন্দর আমলদার হয়েছেন, তারা যা দেখেন তাদের চোখটা আল্লাহর চোখ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাদের চোখটা কি আর চোখ হয়? আল্লাহর চোখ হয়ে যায়। তাদের মুখটা আল্লাহর মুখ হয়ে যায়, তাদের হাতটা আল্লাহর হাত হয়ে যায়, তাদের কানটা আল্লাহর কান হয়ে যায়। কারণ তারা যা শুনে আল্লাহর বাণী ছাড়া অন্য কিছু শুনে, তারা যা দেখে আল্লাহর বাণী, আল্লাহর কালাম ছাড়া অন্য কিছু দেখে, তারা যা ধরে আল্লাহর কালাম, আল্লাহর আইন ছাড়া অন্য কিছু ধরে না। এরা হচ্ছে সলেহীন। তাহলে আমার ভাইরা, ইসলাম আমাদের বিভেদের কারণ। এখন আপনি বিবেকের কাছে প্রশ্ন করেন, আমি যে দলের কর্মী কিংবা নেতা, সেই দলে এই 4 শ্রেণীর মানুষ আছে না নাই? স্পষ্ট কথা। যে দলে আপনি যেতে চাচ্ছেন সূরা ফাতিহার মাধ্যমে, এই সূরা ফাতিহার মাধ্যমে যেই দলে আপনি যেতে চাচ্ছেন, সেই দলে এই 4 শ্রেণীর মানুষ আছে না নাই? যদি থাকে আলহামদুলিল্লাহ, যদি না থাকে তাহলে তখনই কি আপনি নীরব থাকবেন? সূরা ফাতিহায় নামাজের মাধ্যমে ওয়াদা করলেন কার কাছে? জয় বলেন, কার কাছে? চাইলেন কার কাছে? আর দুনিয়া থেকে জমিনে বেরিয়ে আসার পর অবস্থান যদি হয়, তাহলে প্রতারণার ধোঁকা হলো কার সাথে? সময় তো ভাই আমার। তাহলে আমরা যে ইসলাম মানতেছি, এটা খ্রিস্টানদের ইসলাম। মনে রাখবেন কথা, কালকে সমালোচনা করবেন না। এটা খ্রিস্টানদের ইসলাম। দীর্ঘ ব্রিটিশ 200 বছর শাসন করে সিলেবাসকে সংকুচিত করে আমাদের ইসলাম সম্পর্কে একটা সংক্ষিপ্ত সংকোচিত আইডিয়া দিয়েছেন। আমার ভাইরা, আপনি কোন দল করবেন, কোন জীবন ব্যবস্থা মানবেন, আল্লাহ কিন্তু এটা না বলে ছেড়ে দেননি। সব কথা বলেছেন কে? যারা বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যে জীবন ব্যবস্থা মানবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ও আমার বান্দারা, তোমাদের যে জীবন ব্যবস্থা তোমরা মানবা, তার নাম হলো ইসলাম। তার নাম কি? তার নাম কি? ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই জীবন ব্যবস্থা দিলেন। এখন যদি আপনি প্রশ্ন করেন, হুজুর আমি এটা মানব না, আমার তো একটা পার্সোনালিটি আছে, তাহলে কি হবে? আল্লাহ পাক সতর্ক করে দিচ্ছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন্নাহু। ইসলাম বাদ দিয়ে তুমি যদি দল করো, ইসলাম বাদ দিয়ে জীবন ব্যবস্থা গ্রহণ করো, ইসলাম বাদ দিয়ে তুমি যদি চলতে চাও, তাহলে শুনে নাও, তোমারটা গ্রহণ করা হবে না, এটা ডাস্টবিনে ফেলে দেওয়া হবে। ভিতর থেকে থুতু কিংবা কাজ আসলে কোথায় ফেলি? এটা উচ্ছিষ্ট চলবে না, ঠিক কিনা? আবর্জনা কাগজ কোথায় ফেলি? ডাস্টবিনে ফেলি, ঠিক কিনা? আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা ইসলাম, এটা বাদ দিয়ে ডানে বামে যা আছে সব আবর্জনা, ঠিক কিনা? ঠিক কিনা? এগুলোর জায়গা হলো ডাস্টবিনে, এগুলোর জায়গা হলো
নর্দমা, এগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করব না, কবুল করব না। এটা কার কথা? আমার আল্লাহ রাব্বুল আলামিনের কথা। সম্মানিত ভাইরা আমার, তাহলে জীবন ব্যবস্থা পেলাম, এটা বাদ দিয়ে যদি অন্যটা মানি সেটারও দলিল পেলাম, ঠিক কিনা? এখন প্রশ্ন হলো যে জীবন ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, এটা পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ, ঠিক কিনা? এখানে সব কি পাবো আমি? আমার অর্থনীতির দরকার, সমাজনীতির দরকার, রাজনীতির দরকার, আমার টাকা পয়সার দরকার, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ির দরকার, আমার বিজ্ঞানের দরকার, ফিলোসফির দরকার, আমি রকেটে যেতে চাই, চাঁদে যেতে চাই, আমি নাসা ভ্রমণ করতে চাই, ঠিক কিনা? আর এটা পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? জবাব আল্লাহ রাব্বুল আলামিন দেয়, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনান। আল্লাহু আকবার। সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজকে আমি তোমাদের জন্য আমার নিয়ামত পূর্ণ করলাম, এখানে শেষ না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? দ্বীন মানে আল্লাহর আইন, পরিপূর্ণ করে দিলাম। পরিপূর্ণ বলতে যা বোঝায়, এখানে আর কোনো ঘাটতি থাকে না, ঠিক কি না? এক গ্লাস পানি পরিপূর্ণ, এক ফোঁটা পানি আটবে যদি দেন বাইরে পড়বে, ঠিক না? বেঠিক, ঠিক কি না? তাহলে পরিপূর্ণ দ্বীন দিলাম। এটাই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন আবার জানিয়ে দিলেন, ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনান। তুমি যে আইন মানবা, তুমি যে রাজনীতি করবা, তুমি যে জীবন ব্যবস্থা মানবা, এই জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। আর এটা আমি তোমাদের জন্য নিযুক্ত করলাম, এর বাইরে তোমরা থাকতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা লায়াবকু মিনাল ইসলাম, ইসলাম শুধু নামে, ইসলাম শুধু ইল্লা ইসমুহু নামে, বাস্তবতা ইসলাম আমাদের মাঝ থেকে অনেক দূরে। কথা বলেন ঠিক কিনা? মসজিদে যখন গেলাম ইসলাম, বিয়ে যখন করলাম ইসলাম, দরকার আছে। বাবা মারা গেছে যখন জমি দরকার, মিরাস নীতি কোরআনে আছে না নাই? হুজুর আছে, তখন ইসলাম কি আছে? সম্মানিত হাজিরিন, কেউ যদি আপন বোনকে বিয়ে করে, কাল লাগান, আরে আলোচনা তো করবে প্রধান অতিথি, শুনবেন জি ভরে। কেউ যদি আপন বোনকে বিয়ে করে, তাহলে তাকে সমাজ স্বীকৃতি দেবে? চেয়ারম্যান সাহেব এমন বিচার করবে দৃষ্টান্তমূলক, কি ঠিক কিনা? কারণ কেন ইসলাম বলে দিয়েছে কাদেরকে বিয়ে করা যাবে, ঠিক কিনা? ঠিক কিনা? ইসলামের বাইরে যদি বিয়ে করা না যায়, ইসলামের বাইরে জমি ছড়িয়ে নিলে যদি অবৈধ হয়, ইসলামের বাইরে যদি আমি কি বলে যে আপনার নামাজ পড়ি সেটা যদি না হয়, ইসলামের নীতির বাইরে যদি আমি রোজা করি সেটা যদি না হয়, ইসলামের বাইরে রাজনীতি করলে এটা আবার কেমনে হয়? কথা বলেন না কেন? কথা বলতে হবে মুসলমান, ঠিক কিনা? আপনি তো ঘুমাচ্ছেন, আপনি তো আনন্দে আছেন, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, আপনি খুশিতে আছেন, এখন আপনি খুশিতে ডগবগ স্লোগান দিচ্ছেন, মানুষের নামে কথা বলতে হবে, ঠিক কিনা? আরে কেউ যদি কারো আদর্শকে বাস্তবায়ন করার জন্য দল করতে পারে, আপনি মুসলমানের বাচ্চা, মুসলমানের ঘরে জন্ম, আল্লাহর পৃথিবীতে বসবাস করছেন, নাজ নিয়ামত খাচ্ছেন, সবকিছু আল্লাহর ভক্ষণ করছেন, আসলে আল্লাহর ইসলামকে পালন করার জন্য আপনি দল করতে পারবেন না? পারবেন কিনা? পারবেন কিনা? মনে করছেন হুজুর রাজনীতি করছে না? আল্লাহর কসম, আল্লাহর কসম কোরআন সামনে নিয়ে বলছি, বিন্দুমাত্র দলিলের বাইরে কথা বলি না। এর বাইরে যদি আপনার চিন্তা থাকে, কোরআনের সাথে সাংঘর্ষিক হয়ে যায় প্রত্যেকটা বিষয়, আর কোরআনের সাথে যদি সাংঘর্ষিক হয়, ঈমান থাকবে? ঈমান থাকবে? তাহলে এটা রাজনীতি হলো? কথা বলেন না কেন? কষ্ট হচ্ছে? আরে ভাই, গরম ওয়াজ, কেসা কাহিনী অনেক আছে, এগুলো শুনবেন, সমস্যা নেই, অনেক কথা আছে, এগুলো পরে শুনবেন, অনেক আলোচকদের কাছ থেকে শুনবেন। তাহলে প্রথম নাম্বার আমাদের বিভেদের কারণ ইসলাম।
পেয়েছেন তো? ঠিক কিনা? বিয়ে শাদী হয় না? জামাত ইসলামের বেটির সাথে আওয়ামী লীগের বেটার বিয়ে, বিএনপির সাথে জামাতের বিয়ে, চলা ফিরা, ব্যবসা বাণিজ্য, লেনদেন সব ঠিক আছে না নাই? যদি বলেন, কিন্তু যখন ইসলাম মানতে যায় তখনই সমস্যা, তখনই বিভেদ। যদি বলতে হবে ঠিক কিনা? ঠিক কিনা? তখন এক জায়গায় আমরা থাকতে পারি। তখন কি হয়? ইলাল্লাযিনা ফাররাকু দীনাহুম, দিন নিয়ে, দিনের ব্যাপারে তখন আলাদা আলাদা তরে তরে, দলে দলে ভাগ হয়ে যায়। ঠিক কিনা? ইসলামের কারণে বিভেদ হলো। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেন, আমার সাহাবীরা শোনো, এটা আরো কঠিন আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেন, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কুরআন শুধু অক্ষরে থাকবে, কুরআন শুধু তেলাওয়াতে থাকবে, বাস্তবে কুরআন থাকবে না। ঠিক কিনা? আজকে কোরআন তেলাওয়াত কম হয় না বেশি হয়? হাফেজে কোরআন কম না বেশি? লক্ষ লক্ষ হাফেজে কোরআন বাংলাদেশে আছে। ঠিক কিনা? শুধু এখানেই নয়, দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধে হাজারের মতো যুবক শহীদ হয়েছে। আপনারা জেনে আনন্দিত হবেন, এখানে একটা সংবাদ আছে যা বলা হয় না। 14 জন হাফেজে কোরআন শহীদ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এমনি আলেমরা ঐক্যবদ্ধ হয়নি, এমনি আমরা রুখে দিতে চাই না ষড়যন্ত্রকারীদের। আমার 14 জন হাফেজে কোরআনের রক্তকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে বাংলার জমিনে। কথা বলেন ঠিক কিনা? 78 জন মাদ্রাসার ছাত্রকে শহীদ করা হয়েছে। যে দেশে হাফেজে কোরআনের রক্ত ঝরে, সে দেশকে নিয়ে ষড়যন্ত্র করতে দেওয়া হবে না। বলতে হবে ঠিক কিনা? তাহলে কোরআনের অক্ষর আছে, আছে না নাই? কোরআন তেলাওয়াত আছে না নাই? আছে, কিন্তু কোরআনের বাস্তবতা নাই। কোরআনের ব্যাপারে আমাদের মিল নেই। কোরআনের ব্যাপারে আমাদের মিল নেই। এটা মিলাই দিই, মেলাবো? আপনারা অনেকে মিলে গেছে, তারপরে কিছুটা বাস্তবতা আছে, দলিল আছে। কোরআনের ব্যাপারে আমরা ইসলামের ব্যাপারে বিভেদ, এখন কোরআনের ব্যাপারে বিভেদ। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা আমার, কোরআন নাজিলের আগে বিশ্ব নবীর একটা পরিচিতি ছিল, যার নাম কি? ব্যাপার বুঝেন না আলোচনা? কোরআন নাজিলের আগে আমার নবীর নাম ছিল আলামিন। ঠিক কিনা? আলামিন as-সাদিক শব্দ দুটার অর্থ কি? আলামিন মানে বিশ্বাসী, as-সাদিক মানে সত্যবাদী। আমার কোরআন নাজিল হয়ে গেল যখন, সঙ্গে সঙ্গে 3 ভাগে ভাগ হয়ে গেল। তখন কয় ভাগে? 3 ভাগে ভাগ হয়ে গেল। প্রথম নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কোরআন নাজিল হওয়ার সাথে সাথে কোরআনের বিরোধিতা করলো, কোরআন আর আইন মানলো না। ভাগ হয়েছে কিনা? আজকে সব আইন মানে, কোরআনের আইন মানা যায় না, এরকম মুসলমান আমাদের সমাজে আছে না? আল্লাহর কোরআন বলে, আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। কার ঘোষণা? জোরে বলেন, কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। এই ঘোষণা যখন আল্লাহ রাব্বুল আলামিন দিল, তখন এক শ্রেণীর কিছু কিছু মানুষ কিংবা এক একটা দল, ভিন্ন ভিন্ন দল, তার নিজের নেতা, তার নিজের বাবা, তার নিজের অনুসারীদের আইন এবং মানবরচিত আইনকে প্রতিষ্ঠিত করার জন্য দল খুলে রাজনীতি করলো। কথা বলতে হবে ঠিক কিনা? তাহলে কোরআনের কারণে বিভেদ হয়ে গেল। আল্লাহর আইন মানতে রাজি না। ওরা বলে বাবার আইন, আর কেউ বলে অমুক আইন, কেউ বলে জাতীয়তাবাদী বিশ্বাসী, কেউ বলে আমি অমুক বিশ্বাসী। ঠিক কিনা? কোরআন নাজিল হলো,
মক্কার কাফেররা সঙ্গে সঙ্গে বিরুদ্ধে চলে গেল। আজ আমরা আল্লাহর আইন বাদ দিয়ে আল্লাহর আইনের পক্ষে লোক বেশি না বিপক্ষে লোক বেশি, একটু বলেন তো। আল্লাহর আইনের পক্ষে না বিপক্ষে বেশি? আমি হুজুর কোথায়? আমার মতো তেলতেলা হুজুর আল্লাহর আইনের পক্ষে কি আছি আমি? নিজের অবস্থানটা কাল লাগান, নিজের অবস্থানটা বিবেচনা করে। সম্মানিত ভাইরা, খুবই কঠিন বিষয়। আজকে সব ঠিক রয়েছে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, বিয়ে শাদী সব ঐক্যবদ্ধ আমরা করতে পারি, শুধুমাত্র কোরআন মানার ক্ষেত্রে, ইসলাম মানার ক্ষেত্রে আমরা বিভেদ হয়ে যাই। কথা বলে ঠিক কিনা? কারণ মানব রচিত মতবাদের একটি স্লোগান, একসাথে এদেশের কিছু স্বল্প সংখ্যক মানুষ আল্লাহর আইনের কথা বলে, এই সংখ্যা, এ দল আছে না? না, এ দল আছে। কিন্তু এটা নিয়ে কিন্তু আমাদের ভিতরে চির শত্রুতা, চির মারামারি, চির দ্বন্দ্ব হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, প্রথম নম্বরে আল্লাহর কোরআন নাজিল হওয়ার সাথে সাথে চলে গেল আল্লাহর কোরআনের বিরুদ্ধে। আজকে তাফসীর মাহফিলে যারা উপস্থিত মুসলমান মা ও বোনেরা, আপনি কোরআনের আইনের পক্ষে না বিপক্ষে বিবেকটা একটু কাজে লাগান। যদি পক্ষে হন আলহামদুলিল্লাহ, যদি বিপক্ষে হন তাহলে কোরআন অস্বীকার করে, কোরআনের আইন অস্বীকার করার কারণে, কোরআনের বিধান অস্বীকার করার কারণে যারা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, আবু জাহল, আবু লাহাবের উত্তরসূরি হয়ে গেছে। আমিও কোরআন আইন না মানার কারণে আমিও কিন্তু তাদের দলে চলে যাই। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? কষ্ট হচ্ছে? সম্মানিত উপস্থিতি, ওরাই আলামিন বললো, ওরাই আচ্ছাদিক বললো, কিন্তু যখনই কোরআন আইন আসলো তখনই মেরে রক্তাক্ত করলো। ঠিক কিনা? এটা গেল প্রথম নাম্বার বিরোধিতায়। এখন আপনি কোন জায়গায় মিলাইলেন? দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। যখন বলা হলো আসো আল্লাহর কোরআনের দিকে, আল্লাহর নাজিলকৃত বিষয়ের দিকে, যখন ডাকা হলো আল্লাহ